আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি আ একটা কাঁচা বাজারের ব্যাপারে হচ্ছে যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে আমি হবিগঞ্জের চুনারুঘাট বাজারে গেছিলাম। তো আমার কেনার উদ্দেশ্য ছিল আ গাজর এবং হচ্ছে বাঁধাকপি। তো যেহেতু হচ্ছে শীতকালে কিন্তু সবজির বাজার এমনি একটু সরবরাহ ভালো থাকে। কিন্তু বাংলাদেশে যে আসলেই সিন্ডিকেট ব্যাপারটা আছে এবং হচ্ছে যে ব্যবসায়ীদের আসলে হচ্ছে যে একটা আ ধান্দা থাকে যে কোনোভাবে হচ্ছে তারা আ অতিরিক্ত মুনাফা অর্জন করবে। সরবরাহ বেশি থাকলে তো হচ্ছে দাম স্বাভাবিকভাবেই কমবে। তো যেই জিনিসটা হইছে, আমি ১ম দোকানটাতে গেলাম। দোকানটাতে যাওয়ার পর জিজ্ঞেস করলাম যে, "বাঁধাকপির দাম কত?" বাঁধাকপি বলল হচ্ছে যে, ৳৬০ কেজি। তো আমি বললাম যে, "এখন তো শীতকাল, এখন তো আপনার হচ্ছে কাঁচামালের দাম হচ্ছে যে সবকিছুই কম। বাঁধাকপি নরমালি হচ্ছে যে বাজারে এমনি মানুষজন বাঁধাকপি একটু কমই খায়, ফুলকপির তুলনায়।" তো আমি বললাম যে, "কম রাখা যায় না?" বলল যে, "না, ৳৫৫ রাখা যাবে।" তো আমি বললাম যে, "তাহলে ৳৫০ রাখেন।" তো পরবর্তীতে আমি ১ কেজি নিলাম ওইখান থেকে। তো পরবর্তীতে হচ্ছে যে আমি একটু ভিতরে গেলাম। ভিতরে গিয়ে জিজ্ঞেস করলাম, আমি একটু বেশি পরিমাণ নিবো। তো আমি বেশ কয়েকটা দোকান ঘুরলাম। শেষমেশ আমি যখন ৩-৪ টা জায়গায় ঘুরলাম, জায়গা ঘুরে আমি শেষমেশ হচ্ছে যে ৳৪০ দিয়ে কিনে নিয়ে আসছি। পার কেজি আমি পরবর্তীতে হচ্ছে আ আরেকটু বেশি পরিমাণ কিনেছি। তো ৳৪০ কেজিতে হচ্ছে কোথায় ৳৬০ কোথায় হচ্ছে ৳৪০ পার কেজিতে ৳20 ডিফারেন্স। জাস্ট হচ্ছে যে বাজারটাকে আমি যখন একটু আপনার পুরো বাজারটা ঘোরাঘুরি করলাম, দামটা হচ্ছে যে একটু আ যাচাই-বাছাই করলাম এবং হচ্ছে তাদের সাথে একটু আর্গুমেন্টেই গেলাম। হুম? আর্গুমেন্টে যাওয়ার পরে শেষমেশ হচ্ছে দেখা গেল হচ্ছে যে আপনার ওই আ ইয়ের মতো কাপড়ের বাজারের মতো সেখানেও হচ্ছে যে আপনার দেখা গেল আম আপনার হচ্ছে দাম মোটামুটি ভালোই কমে গেছে। হ্যাঁ? ৳৬০ টা ৳৪০ য় চলে আসছে। তো এরকমভাবে হচ্ছে যে আমি ইয়ের গাজর কিনতে গেলাম। গাজর বলল হচ্ছে যে ৳১২০ কেজি। আমি বললাম যে, "এখন এই সময় হচ্ছে সরবরাহ বেশি, আপনারা কেন এত বেশি চাচ্ছেন কেন?" বলল যে, "না, ৳১১০ কমে বিক্রি করা যাবে না।" শেষমেশ আমি সেটা হচ্ছে যে আপনার ৳৮০ তে কিনে নিয়ে আসছি। যদিও হচ্ছে যে ৳৮০ র হচ্ছে গাজরগুলা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার ব্যবসায়ীরা কেন যে আসলে হচ্ছে যে এই ধরনের কাজগুলো করে, কোথায় হচ্ছে যে ৳১২০ সবজির বাজারে তো হচ্ছে ৳৫-১০ হচ্ছে যে ডিফারেন্ট থাকে। এটা তো আর কাপড় না যে আমি হচ্ছে যে ৳১২০০ চাইলাম, আমি হচ্ছে ৳৬০০ বিক্রি করে দিলাম, ৳৮০০ বিক্রি করলাম। সবজির বাজারে হচ্ছে যে এত দামের পার্থক্য পার কেজি ৳৪০ কমে যায় একটু দামাদামি করতে পারলে। মানে খুব আশ্চর্যজনক ব্যাপার। তো আমি সবাইকে অনুরোধ করব যে কাঁচা বাজারে গেলে পুরোটা বাজার আগে ঘুরবেন আপনি। পুরোটা বাজার ঘুরবেন, বাজারের সরবরাহটা দেখবেন। সরবরাহ যখন দেখবেন যে ভালো, তখন হচ্ছে যে অবশ্যই আপনার হচ্ছে যে একটু দামটা আপনার হচ্ছে যে একটু দর কষাকষি করেই হচ্ছে যে আপনার আ বাজার করার চেষ্টা করবেন। তাতে আপনি ঠকবেন না। হ্যাঁ? সবার ভিতরে হচ্ছে যে একটা ঠকানোর আ ব্যাপার থাকে। এটা তো আর হচ্ছে ফিক্সড প্রাইস এর কিছু নাই। আর যখন যেই আ প্রত্যেকটা ঋতু অনুযায়ী কিন্তু কাঁচা বাজারের উপরে একটা প্রভাব পড়ে। তো সেইজন্য হচ্ছে যে আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাজারের এই হালচালগুলো আসলে হচ্ছে আমাদের সবার দেখে শুনে বা বাজার করা উচিত। তাহলে আমার মনে হয় যে আমরা দিন শেষে মধ্যবিত্ত যারা আছি তারা আ কিছু টাকা হলেও হচ্ছে যে আপনার সেভ হবে। না হলে দেখা যাবে যে হচ্ছে যে আপনার বাজার ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার যে মনোভাব, এই মনোভাবের কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। যারা আ যে ব্যবসায়ী বিক্রি করতেছে তিনিও কিন্তু এক ধরনের ভোক্তা। তিনি যখন হচ্ছে আরেক জায়গায় অন্য কোনো কিছু কিনতে যাবে সেও কিন্তু হচ্ছে যে আসলে এই ধরনের প্রতারণাগুলার শিকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।